হাই ফ্রেন্ডস, আমি শ্রী। শরীরটা একদমই ভালো নেই, আর তার সাথে মনটা। সকাল সকাল একটা বাজে খবর পেলাম, হয়তো অনেকেই পেয়েছেন। ফেসবুকে খুব পপুলার একজন সায়নী চক্রবর্তী দিদি, অর্থাৎ সুন্দরী দিদি, যার ভিডিও হয়তো অনেকেই দেখেছেন, দেখতে ভালোবাসেন। আমার খুব পছন্দের মানুষ বললে চলে। মানে মলি চক্রবর্তী কাকিমা এবং সুন্দরী দিদি সায়নী চক্রবর্তী আমার খুব পছন্দের মানুষ। কারণ তাদের ভিডিও, সুন্দরী ভিডিও, বিগত কয়েক বছর ধরে আমি দেখছি। রেগুলার তাদের পোস্ট দেখি এবং প্রায় 23 ঘন্টা ধরে কোনো পোস্ট দেখিনি। এবং একটা খবর সোশ্যাল মিডিয়াতে খুবই ছড়াচ্ছে যে সায়নী চক্রবর্তী সুইসাইড করেছে। একটা এত হাসি খুশি মেয়ে কিভাবে এই ধরনের ডিসিশন নিতে পারে বলুন তো। আগের দিন অবধি আমি ভিডিও পোস্ট দেখেছিলাম তার, কিভাবে এরকম নিতে পারে ডিসিশন। এত ভালো তার ফ্যামিলি, বাবা মা বোন, একটা হাসি খুশি ছোট্ট ফ্যামিলি, এত অবলা প্রাণীতে ভালোবাসা, বাড়িতে এত কুকুর বিড়াল, সাথে গরু, এত প্রাণীতে ভালোবাসা, সোশ্যাল মিডিয়াতে এত এত ফলোয়ার্স, তার এত মানুষের ভালোবাসার পরে এই ধরনের ডিসিশন। নিশ্চয়ই তার জীবনে একটা বড় ক্ষত ছিল, যার জন্য এই ডিসিশনটা নিয়েছে। এই ডিসিশনটা নেওয়াটা এত সহজ নয়। কিন্তু কেন? আমি বলবো এটাই যে এই ডিসিশনটা নেওয়ার পেছনে যদি কেউ দায়ী থাকে, তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করা হোক, শাস্তি দেওয়া হোক। সায়নীতির ভিডিও আর দেখতে পাবো না, সুন্দরী দিদি নামটা হয়তো আস্তে আস্তে মুছে যাবে, হয়তো আমাদের মনে থাকবে, কিন্তু জানি না তাদের ভিডিও আমি দেখতে পাবো কিনা। কারণ সায়নী দিদি বেশি ভিডিও বানাতো, এরপর আমি তাদের ভিডিও আর দেখতে পাবো কিনা, ওই অবলা প্রাণীদের মুখগুলো দেখতে পাবো কিনা। এত এত ভালোবাসা পেয়েও এভাবে কিভাবে ছেড়ে চলে যেতে পারে, জাস্ট মেনে নিতে পারছি না। সকালে এই খবরটা শুনে আমি ভাবলাম হয়তো ফেক, এবং এর আগে বহু এই ধরনের ছোটখাটো খবর বা বাজে কমেন্ট হলে কাকিমা মানে মলি চক্রবর্তী এবং সায়নী দিদি এর এগেনস্টে রিপ্লাই দিত, কিন্তু 23 ঘন্টাতে কোনো রিপ্লাই নেই, কোনো পোস্ট নেই। মানে এত মানুষের খবর শুনে মনে হচ্ছে ঘটনাটা সত্যি। ঘটনাটা সত্যি না হলে বেশি খুশি হব। খুব পছন্দের দুজন মানুষ, ওদের ফ্যামিলিটা আমার খুব পছন্দের। কিভাবে মানুষ এইভাবে ডিসিশনটা নিতে পারে, এটা ঠিক করলে না। তুমি যেখানেই থেকো দিদি, ভালো থেকো। তোমাদের ফ্যামিলি কিভাবে এখান থেকে বেরোবে আমি জানি না। সুন্দরী দিদি সারা জীবনের মতো তার দিদিকেই হারিয়ে ফেললো, কেন এটা করলে? সবার শেষে এটাই বলবো, যদি এই ডিসিশনটা নেওয়ার পেছনে কেউ দায়ী থাকে, তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া প্রয়োজন। এবং এই খবরটা যেন মিথ্যে হয়, যেন শুনতে পাই সায়নী দিদি নিজেই লাইভে বলছেন যে এই ঘটনাটা পুরোপুরি মিথ্যে। এটা হলে খুব খুশি হব। যাই হোক, ভালো থাকবেন। আর মনে করবো এটাই যে এরকম ধরনের ডিসিশন নেওয়াটা ঠিক নয়। জীবনে উঠা পড়া, ভাঙা গড়া, অনেক কিছু ঘটনা ঘটবে, এই ধরনের ডিসিশনটা নেবেন না। নমস্কার। আত্মহত্যা মহাপাপ।